ওয়েলকাম স্টুডেন্টস। তোমাদের গত ভিডিওতে আমরা দিয়েছি একটা সাজেশনের ভিডিও। আজকে আমরা কি করব, আজকে আমরা শর্ট প্রশ্ন কিছু আলোচনা করব। তো প্রথম স্কুলটা প্রশ্নচিত্রা থেকে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল। তো প্রথম কোশ্চেনটা আমরা শর্ট প্রশ্নটা তাড়াতাড়ি একবার দেখে নিই। শক্তির মাত্র সংকেত, প্রথম কোশ্চেন আছে শক্তির মাত্র সংকেত হলো কি? শক্তির মাত্র সংকেত আমরা জানি কি, শক্তির মাত্রা মানে কার্যের মাত্রা, কার্য মানে বল গুণিত সরণ। তো বলের মাত্রা আমরা গেলে এম এল টি⁻²⁻² গুণিত এল হবে। সুতরাং অপশন কি হবে? অপশন হবে অপশন বি। সুতরাং শক্তির মাত্রা সংকেত হবে এটা। একটি লব্ধ একক হলো ড্যাশ, কোনটা হবে? আলোক বর্ষ। এটা একটা প্রাথমিক একক, যেহেতু এটা দূরত্ব মাপে। এটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে প্রাথমিক একক অ্যাম্পিয়ার তড়িৎ মাত্রা। এটাও ক্যান্ডেলা দ্বিগুণ প্রাবল্যের একক, এসআই পদ্ধতিতে প্রাথমিক একক। কিন্তু জুলটা হচ্ছে লব্ধ একক, কারণ জুল সমান নিউটন মিটার। এটা হচ্ছে কার্যের একটা একক, তো এটা হচ্ছে একটা লব্ধ একক। নেক্সট কোশ্চেন আছে সাধারণ স্কেলের সাহায্যে কোন প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়। দেখো আমরা এখানে অনেকগুলো দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, 2.5 সেন্টিমিটার, 3.7 সেন্টিমিটার, 5.1 সেন্টিমিটার, এইগুলোর মধ্যে দেখতে পাবে। দেখো এই ডিজিটটা, দেখো দশমিকের পর দুটো ডিজিট আছে। আমরা স্কেলের সাথে সাথে দশমিকের পর একটা ডিজিটই মাপতে পারি, 2.5, 3.7 এগুলো মাপতে হবে। তাহলে কোনটা মাপতে পারবো না? সুতরাং উত্তর হবে অপশন সি, 5.12। নেক্সট কোশ্চেন আছে 1 কেজি ভরের উপর 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার সমবেগে 5 মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন তা হলো। তাহলে 5 মিটার পার সেকেন্ড সমবেগ। তাহলে আমরা কি জানি বল সমান কি? বল সমান F সমান কি হয়? F সমান m গুণিত a, মানে ত্বরণ যখন সমবেগে যাচ্ছে তার মানে কি তার ত্বরণ হচ্ছে 0। সমবেগে আমরা জানি ত্বরণ 0, সুতরাং ত্বরণটা যদি 0 হয়ে যায় m গুণিত 0, সুতরাং বল কত হবে? বল হয়ে যাবে 0। তাহলে উত্তর হবে কি? অপশন বি। নেক্সট আসি ত্বরণ সময় লেখচিত্রের আবদ্ধ ক্ষেত্রফলের হলো কোণার কি? এটা একটা বেগ নির্দেশ করবে। আচ্ছা, প্রদত্ত কোণটি স্থায়ী কণা নয়, মেসন, পজিট্রন, নিউট্রন সবগুলি। আমরা কি এগুলো সবগুলি হচ্ছে অস্থায়ী কণা, সুতরাং অপশন হবে ডি, সবগুলি। এটা হচ্ছে নিউটন সংখ্যা কত? 20, ক্যালসিয়াম 40। এর নিউটন সংখ্যা কত? আমরা কি এটা হচ্ছে ভর সংখ্যা 40টা আর 20টা প্রোটন সংখ্যা। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো নিউটন সংখ্যা। সুতরাং নিউটন সংখ্যা হবে n সমান ভর সংখ্যা হচ্ছে 40 মাইনাস 20, উত্তর হবে 20। সুতরাং অপশন বি। নেক্সট কোশ্চেন আছে ক্যাথোড রশ্মির উপাদান হলো ড্যাশ। আমরা জানি কি ক্যাথোড রশ্মি কোথা থেকে হয়? ক্যাথোড প্লেট থেকে হয়। ক্যাথোড প্লেটটা কি? ঋণাত্মক প্লেট, ওখান থেকে কি ঋণাত্মক কণা তৈরি হয়। তার মানে অপশন হবে ইলেকট্রন, বি, অপশন বি। এবার আছে তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি? তড়িৎ প্রবাহ মাত্রা আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা একটা প্রাথমিক রাশি। এসআই বলতে প্রাথমিক একক হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা একক, অ্যাম্পিয়ার হচ্ছে প্রাথমিক একক, তাহলে এটা কি হচ্ছে প্রাথমিক রাশি। নেক্সট হচ্ছে 1 আলোক বর্ষ সমান কত কিলোমিটার? 1 আলোক বর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের ইউনিট টেস্টও সামনে ফার্স্ট সামনেও আসতে পারে। এটা কিলোমিটার, যদি মিটার বলতো তাহলে তখন এটা 10⁻15 মিটার হতো। নেক্সট আছে কোন মূল রাশির একক এসআই ও সিজিএস পদ্ধতির দুই পদ্ধতিই অভিন্ন? কোনটা হবে? আমরা জানি কি সময়ের একক সেকেন্ড, সিজিএস ও এসআই দুই পদ্ধতিতেই একই হয়। সুতরাং উত্তর হবে সময়, উত্তর হবে সময়। নেক্সট আসি সত্য মিথ্যা লেখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত, এটা সত্য না মিথ্যা? আমরা কি ক্রিয়া প্রতিক্রিয়া দুটো বিপরীত বস্তুর উপর ক্রিয়া হয়, তাহলে এটা হবে মিথ্যা। সুতরাং উত্তর হবে মিথ্যা। এবার যে 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভর বেগ কত? আমরা কি ভর বেগ মানে কি ভর গুণিত বেগ। তাহলে 500 গ্রাম আর এটা 10 মিটার পার সেকেন্ড, তাহলে 500 গ্রাম মানে কি হাফ কেজি। এটা সিজিএস এ আছে, এটা এসআই তে আছে, তাহলে এটাকে সিজিএস থেকে এসআই তে করে নিতে হবে। তাহলে 500 গ্রাম মানে হচ্ছে হাফ কেজি, m গুণিত v মানে 10, সুতরাং হবে উত্তর হবে 5 কেজি মিটার পার সেকেন্ড। ভরের একক আর বেগের একক, তাহলে এটা হাফ কেজি গুণিত বেগ, ভর গুণিত বেগ সমান 5 কেজি মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন আছে বেগ সময় লেখচিত্রের নতি কি হবে? বেগ সময় লেখচিত্রের নতি কি হয়? ত্বরণ নির্দেশ করে। এটা হবে উত্তর হবে ত্বরণ। নেক্সট আছে দই টানাটানি খেলায়
দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করে দড়িতে টান কত হবে? দড়িতে টান হবে 15 নিউটনই হবে। নেক্সট আছে কোন পরমাণু তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? আমরা নাকি সর্বাধিক ইলেকট্রন সংখ্যার সূত্র হচ্ছে 2 × n স্কয়ার। তাহলে n এর মান যদি 3 হয় 2 × 3 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 18। তাহলে 3 নম্বর কক্ষপথে তৃতীয় মুখ্য কক্ষপথ স্তরে কটা থাকতে পারে? 18টি থাকতে পারে। সর্বাধিক ইলেকট্রন 18টি থাকতে পারে। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। ম্যাগনেসিয়াম 2+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে ম্যাগনেসিয়ামের 12 হচ্ছে, তাহলে ম্যাগনেসিয়াম 2+ মানে ছিল 12, 2+ মানে দুটো ইলেকট্রন চলে গেছে। তাহলে এর মধ্যে কটা ইলেকট্রন আর থাকবে? 12 থেকে দুটো ইলেকট্রন চলে গেছে, তার মানে কটা? 10টা ইলেকট্রন থাকবে। সুতরাং ইলেকট্রন সংখ্যা হবে 10। তাহলে আজকে আমরা ফার্স্ট স্কুলের সমস্ত শর্ট প্রশ্ন 1 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখলাম। পরবর্তীকালে আমরা চেষ্টা করব আরও তোমাদের কাছে আরও কিছু ভিডিও আনার, যাতে তোমাদের সামেটিক পরীক্ষা খুব ভালো হয়। আর নেক্সট ভিডিও যাতে সহজেই পেতে পারো, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাবে, যে কোনো একটা আসতেই পারে, অনেকগুলো আসতে পারে, তোমরা সবগুলোই ভালো করে লক্ষ্য করবে। সো আজকের মতো থ্যাংক ইউ।